আজ বানাবো ডিম পকোড়া, কিন্তু সিদ্ধ ডিম দিয়ে নয়। এই অভিনব পদ্ধতি ডিম পকোড়ার স্বাদকে বাড়িয়ে দেবে, এক গুণ নয়, দুগুণ নয়, বেশ কয়েক গুণ। ভিতরে নরম জুইসি, ওপরে মুচমুচে এই পকোড়ার সমস্ত খুঁটিনাটি নিয়ে আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 6টা ডিম, লাগছে কিছুটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল আপনারা বেশিও দিতে পারেন। ধনেপাতাটাকে একদম কুচি করে নেব। ডিমের পকোড়াতে এই যে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা খুব ভালো লাগে, সেজন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। শুকনো লঙ্কা এখানে খুব একটা বেশি ভালো লাগবে না। কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দুটো জিনিসই আমার কোচানো হয়ে গিয়েছে। এরপর ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে ডিম দিলে ডিমটা বেশ সুন্দর মোটা হবে, খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন তেল। তেলটা দিলে এক তো যে পাত্রে বানাবো সেটা চিটবে না, আর একটু নরমও থাকবে। এরপরে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাতে সমস্ত কিছু মিশিয়ে দিলাম যাতে ডিমটা নিজে থেকেই খেতে খুব সুন্দর লাগে। এরপরে এরকম একটা চৌকো পাত্র নিয়েছি, আমি এখানে কাঁচের পাত্র ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো স্টেনলেস স্টিলের বক্স ব্যবহার করতে পারেন, কিংবা অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন যেটা স্টিমে বানানো যাবে। এরপর তলাটা একটু তেল দিয়ে দিচ্ছি গ্রিজ করার জন্য। তেলটা বেশ ভালো করে তলার দিকটায় মাখিয়ে নিচ্ছি যাতে সহজেই ডিমটা যখন স্টিমে আমি বানাবো তারপরে খুব সহজে উঠে আসে, নাহলে তলাটাই চিটে যেতে পারে। আমি এখানে জল দিয়েছি আর এরকম একটা র্যাক দিয়ে রেখেছি। এই র্যাকটার উপরে এটাকে বসিয়ে দেব, দেওয়ার পরে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি স্টিমে সিদ্ধ করে নেব। আমি এটাকে এইভাবে স্টিমে বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে এটা একটু প্রসেসটা জটিল, সেক্ষেত্রে আপনারা অমলেট বানিয়েও এটাকে বানাতে পারেন, তবে অমলেটটা বানালে একটু শক্ত হবে, এটা কিন্তু নরম তুলতুলে হবে। ব্যাটারটা বানিয়ে নেব, তার জন্য 1 কাপ আমি বেসন নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি, যাতে খুব সুন্দর ক্রিস্পি মুচমুচে হয়, আর দিচ্ছি হিং সামান্য একটু, 1 চা চামচের মতন জোয়ান। জোয়ান এক তো হজম হতে সাহায্য করে, আর 2 নম্বর হলো এর স্বাদটাকে অনেক বেশি বাড়ায়। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। রঙটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতন। ঝাল হওয়ার জন্য দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি মোটামুটি 1 চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হবে। ডিমের পকোড়ার ব্যাটারেতে গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে মেখে নেব। টাইট হয়ে গিয়েছে, এরপরে একটু একটু করে জল দিয়ে দিয়ে এটার ব্যাটারটা বানিয়ে নিতে হবে। জলটা একটু একটু করেই মেশাবেন আর এইভাবে ফেটিয়ে যাবেন, তাহলে ব্যাটারটা খুব সুন্দর মোলায়েম হবে। দেখুন বেসনটা একদম মোলায়েম হয়ে গিয়েছে, কিন্তু টাইট আছে। এই সময় দিয়ে দিচ্ছি আরও একটু জল। ব্যাটারটার ঘনত্বটা একবার দেখে নিন, এরকম হতে হবে। মাত্র 10 মিনিট আমি এটাকে স্টিম করেছি। দেখুন ডিমটার অবস্থা কি হয়েছে, কতটা সুন্দর ফ্লপি হয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হবে এই পকোড়া। আপনাদেরকে আবার খুলে দেখাই, দেখুন
এরকম একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি প্রিক করে দেখে নেব ভিতরে কোনো লিকুইড আছে কিনা। দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর করার দরকার নেই। এরপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে নর্মাল টেম্পারেচারে আসার পরে যদি পকোড়া বানান সেটাও হবে, কিন্তু সবথেকে ভালো হবে যদি ফ্রিজে অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য রেখে দেন, তারপর যদি পকোড়াটা বানান সেটা খুব ভালো হয়, কারণ ডিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখেছিলাম। এরপরে দেখুন সুন্দরভাবে উঠে এলো। এরপরে এটাকে পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন এক একটা পিস এরকম হবে। টিপে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ শুকনো বেসন। এরপরে এই শুকনো বেসনটাতে এটাকে কোট করে নিতে হবে, তাহলে পকোড়াটা বানাতে অনেকটা সুবিধা হবে। বেসনটা এইভাবে কোট করে নেওয়ার জন্য ব্যাটারটা খুব সহজের গায়ে লেগে যাবে। আমি সর্ষের তেল ব্যবহার করছি, মোটামুটি 1 কাপ মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, সেই গরম তেল একটু এখানে দিয়ে দেবো, তাহলে পকোড়াটা একদম সুন্দর মুচমুচে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা যখন লালচে রং আসবে ঠিক সেই সময় পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, তাহলে সুন্দরভাবে ক্রিস্পি মুচমুচে হবে। এরপরে একে একে পকোড়াগুলো তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি। পেঁয়াজ আর সস দিয়ে প্ল্যাটারটাকে সাজিয়ে দিচ্ছি। সসের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। এরকম ক্রিস্পি মুচমুচে রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। দেখ তো খেয়ে এটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ হয়েছে মা।